মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেন? আরে চিনেন নাকি? কে? কিন্তু দুরূদ তো পড়লেন না। মুহাম্মাদুর, আরে বলেন আমার সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন। যতবার পড়বেন 120 নেকি। কয় নাকি? মুহাম্মাদুর, কুরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। যতবার পড়বেন কত নেকি? 120 নেকি। তারপরে দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 রহমত আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে পতিত হবে। কয় রহমত? আফসোস তো এখানেই, কথা কিন্তু উল্টায় গেল। সবাই বলে আমরা নবীজির উম্মত, সবাই বলে মোহাব্বত করি, কেউ কেউ তো বলে আমি আশিকে রসুল, কিন্তু নবীর নাম শুনলে দুরূদ পড়ে না। তো আপনি কেমন মোহাব্বত করেন বলেন? আপনি কি সুপারিশ চান না চান না? না ওনার সুপারিশ ছাড়াই পার হয়ে যাব? হ্যাঁ, যদি সুপারিশ চান তো দুরূদ না পড়লে আপনি সুপারিশ চান কোন মুখে? আমাকে যুক্তি দিয়া বুঝান। আপনি যখন দুরূদই পড়লেন না তো আপনি সুপারিশ কোন মুখে চান বলেন? কিভাবে চান আপনি সুপারিশ? অথচ তো আমি যদি বলি হাদিস দিয়া, আপনি যদি দুরূদ পড়লেন না, নাম শুনলেন কিন্তু দুরূদ পড়লেন না, হায় মুসলমান ওষুধ খাইতে অভ্যস্ত হয়ে গেছে। ওষুধ খাইতে, ডাক্তারকে পয়সা দিতে অভ্যস্ত হয়ে গেছে। অথচ দুরূদ শেফা ছিল, শেফা। শেফা বোঝেন? হ্যাঁ, রোগ মুক্তির কারণ। নাইলে দুরূদে শেফা আসতো কেন? কি দুরূদে শেফা নাই? হ্যাঁ, এছাড়াও দুরূদ যত পড়বে তত ভিতরে আরোগ্যতা লাভ হবে। আরোগ্যতা কি লাভ হবে? আরোগ্যতা লাভ হবে, আরোগ্যতা লাভ হবে। কেননা দুরূদ নূর। নূর কি? দুরূদ হলো আলো। আচ্ছা, আলো ভিতরে গেলে অন্ধকার যায় না? যায় না? হ্যাঁ, তাহলে আপনি যত দুরূদ পড়বেন আপনার ভিতর থেকে অন্ধকার বাহির হবে। অসুস্থতাও আমরা একটা অন্ধকার মনে করি, ঠিক না? না মনে করি না? কিন্তু আমরা তো দুরূদ পড়ি না। আপনি যদি না পড়েন তাহলে হাদিসের আলোকে দেখাইতেছি, আপনাকে ভাবতে হবে আপনার নামটা কোথায় লেখা জানেন? রমজান মাসে ইমাম সাহেবরা আপনাদেরকে শোনায়, এছাড়া বাকি মাসে শোনানোর সুযোগ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মেম্বরে উঠা, আমি প্রথম সিঁড়িতে, মেম্বরের প্রথম সিঁড়িতে পাড়াই খা আমিন বলছিলেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন বলছিলেন, তৃতীয় দাপেও আমিন বলছিলেন। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন তো শুনলাম না, শুধু আমিনই তো শুনলাম, আপনি আমিন বললেন কেন? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে জিবরিল আল্লাহর পক্ষ থেকে 3টা সিদ্ধান্ত নিয়ে আসছেন। কয়টা? কয়টা? 3টা সিদ্ধান্ত নিয়ে আসছে। আমি একটা শোনাবো। 3টা সিদ্ধান্ত নিয়ে আসছেন, আমাকে একমত হওয়ার জন্য বলছেন। এই জন্য আমি আমিন বলছি যে আমিও একমত। আল্লাহর সিদ্ধান্ত যে আপনার নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না, সে ধ্বংসপ্রাপ্ত। কি কি? আবার বলেন না।
এখন আপনি যদি দুরুদ না পড়লেন, আপনি সিদ্ধান্ত করেন আপনার নামটা কোথায় লেখা। আমি যদি না পড়লাম তো আমার নামটা কোথায় লেখা? বোঝা গেল আমার নামটা ধ্বংসপ্রাপ্তের লিস্টিতে লেখা। তিনজনে মিলা যে সিদ্ধান্ত নিছেন, আল্লাহ, জিবরিল আলাইহিস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি বলেন, আপনি বাঁচবেন তো বাঁচবেন কি দিয়া? দুনিয়ার পরিচয় দিয়া? যুবক যৌবনের বাহাদুরি দিয়া? রূপসী রূপের বাহাদুরি দিয়া? হ্যাঁ, না আপনারা বলবেন আমরা দাদার দেশের লোক। দাদা তো চিনেন, ঠিক না? না চিনেন না? আপনারা বলবেন আমরা দাদার দেশের লোক, ঠিক না? আমরা পীরজি হুজুরের শ্বশুরের দেশের লোক, ঠিক না? পীরজি হুজুর তো এখানেই বিয়ে করছে, ঠিক না? মুরাদনগর বিয়ে করছে না? চিনেন পীরজি হুজুর রে? যুবকরা তো চিনি না, হুজুররা চিনায় না, এই জন্য চিনে না। বাংলার দেশের প্রথম সারির বুজুর্গদের ভিতরে একজন বুজুর্গ পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই। প্রথম সারির যেই কজন বুজুর্গ বাংলাদেশে ছিল, এই 100 বৎসরের ভিতরে, অতীত 100 বৎসরের ভিতরে, তার ভিতরে একজন হইলেন পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই। ওনার শ্বশুর বাড়ি হলো মুরাদনগর। মুরাদনগর চিনেন না? ওইটাও চিনেন না? ওনার আসল বাড়ি হলো হোমনা। উনি বিয়ে করছেন মুরাদনগরে, আপনাদের জামাই। এখন কি ওই পরিচয় দিলে চলবে? হ্যাঁ, না দলীয় পরিচয় দিলে চলবে? যুবকরা যদি বলে আমাদের সবার কাছে কার্ড আছে, কেউ বাঁচাইতে পারবে না। কেননা সিদ্ধান্ত কার পক্ষ থেকে? হ্যাঁ, আল্লাহ কে? আল্লাহ কে? এটা বুঝাইতে বুঝাইতে তো আমার জীবন শেষ, যে আল্লাহ কে। একজনও তো 99 নামের অর্থ দেখে না, অথচ যুবকরা সারাদিন চ্যাট করতে থাকে, সারাদিন ইন্টারনেটে ঘুরতে থাকে, সারাদিন ফেসবুক খোলা রাখে। কোরআন শরীফ তো ঘরে যে বন্ধ হয়েছে, কোন যুগে বন্ধ হয়েছে আবার কোন যুগে খুলবে এটা কোনো বাড়িওয়ালা বলতে পারবে না। কিন্তু ফেসবুক তো 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। কি হয় নাকি? এই গ্রামে ওয়াইফাই নাই, পাশের বাড়িওয়ালাদের কাছে পাসওয়ার্ড নাই, সবাই তো আনলিমিটেড চালায়। দেখি যে আনলিমিটেড না চালাইতে পারে, এই এলাকাও আছে, সারা রাত্র নেট বিক্রি করার জন্য যুবক সজাগ থাকে না? থাকে না? এরা বলুক, আপনারা হুজুররা বললে লাভ নাই। কি সারা রাত্র নেট পাওয়া যায় না? পাওয়া যায় না কিনতে? হ্যাঁ, তোমাদের কাছে নাম্বার আছে না? না নাই। নেট শেষ হয়ে গেলেই ওর সাথে যোগাযোগ করে। নেট শেষ হইতে দেরি, যোগাযোগ করতে দেরি করে না। বলে বন্ধু, দোস্ত, মজার জিনিসটা দেখতেছিলাম, হঠাৎ নেটটা শেষ হয়ে গেছে। তো দ্রুত পাঠাইতে দেরি করে না। অথচ কোরআন শরীফ যে কবে বাড়িতে বন্ধ হয়ে পড়ে আছে গিলাফের ভিতরে, বৎসরের পর বৎসর চলে গেছে, আজ পর্যন্ত কেউ খুলছে কিনা আমার সন্দেহ। কি রাগ হয়ে গেলেন? এখানে কয়জন আছে ডেলি কোরআন তেলাওয়াত করে? এখানে কয়জন আছে ডেলি কোরআন তেলাওয়াত করে? এইখানে কয়জন আছে তেলাওয়াত বাদ ডেলি কোরআনটাকে নিয়ে ভালোবাসায় একটা চুমা দেয়? শুধু ভালোবাসা একটা চুমা, একজনও তো নাই। বলেন, তাইলে বলেন, আমি আসল কথার দিকে যাইতেছি যে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে এত
এত প্রিয় পাত্রটাকে আল্লাহ কোনদিন জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম, বরং এর চেয়েও নিকৃষ্ট বলতেন না, বাল হুম আযাল। তাহলে মানুষটাকে কোনদিন আল্লাহ কুকুর বলতেন না। মাসালুহুম কামাসালিল কালব, কুকুর বলতেন না। মানুষটাকে কোনদিন এই চিৎকার দিতে হতো না। একদিন আসবে মানুষটাই চিৎকার দিবে, কসম খোদার। মানুষ যদি মানুষ হতো তাহলে কুকুরকে মানুষকে সতর্ক করার প্রয়োজন হতো না। আমাদের এলাকার কুকুর মানুষ দেখলে কি করে কেউ কেউ করে না, সে কেউ কেউ করে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সে মানুষকে সতর্ক করে। সতর্ক কি বলে জানেন? ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব যদি চলে আসলো তোর উপরে তো তোর সওয়ার ক্ষমতা নেই। কুকুর পর্যন্ত সতর্ক করে। এই মানুষটাকে একদিন চিৎকার দিতে হবে। নিজের বাড়ির কুকুরের অবস্থা দেখা চিৎকার দিবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি আমার বাড়ির কুকুরটার মতো মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। তো মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ ভালো মতে বোঝেন, কিন্তু কাজে দিবে। কেননা সূর্য কিন্তু ঢলতে শুরু করছে। এখন সূর্য চিৎকার দিতেছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না। সকালে উঠার সময় ঢলা পর্যন্ত একটা আওয়াজ দিছে, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন তোমার জন্য সুবর্ণ সুযোগ মনে করো। কেননা আমাদের জীবনটার প্রত্যেকটা মুহূর্ত সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ মনে করো। এখন আওয়াজ দিতেছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, ডুবা পর্যন্ত এই আওয়াজ দিবে। আপনি বলবেন আমি তো শুনি না, আপনি বলবেন আমি তো শুনি না। আপনি কি এটার তসবিহ শুনেন? অথচ আল্লাহ তো বলে মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। এটা কি শাই না? যেই জিনিসই অস্তিত্ব নিচে আর নিবে, যেই রূপেই নেক, এটা টিস্যু রূপে অস্তিত্ব নিছে। কি রূপে? এটাও আল্লাহর গুণগান গায়। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কখনো তুমি শুনবেই না, আর কখনো তুমি শুনলেও বুঝবে না। শুনলেও সব আল্লাহর তসবিহ গুণগানের অত। আপনি যে বলবেন আমি তো সূর্যের ধ্বনি শুনি না, হ্যাঁ আপনার কান থাকলে আপনি শুনতেন। ওই টেকনোলজি যদি ভিতরে ফিট করতে পারতেন তাহলে আপনিও শুনতেন সূর্য এখন চিৎকার দিতেছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি জীবনে কোনোদিন তুমি আর কোনোদিন আমাকে উদিত হইতে দেখবে না, আর কোনোদিন আমি তোমার সামনে উদিত হব না। আজ রাত্রে যে মারা যাবে সে কি আর কোনোদিন সূর্য উঠতে দেখবে? আজকের দিনে যে মারা গেল সে কি কোনোদিন সূর্য ডুবতে দেখবে? নিচের মাটিটা পর্যন্ত বলে, প্রতিদিন বলে তামশি আলা যাহরি, মাটি বলে আমি মানি দুনিয়ার আধিপত্য আল্লাহ তোমাকে দিছে, মানি তুমি বিচরণকারী, বড় বিচরণ করো। হাঁটলে এক অবস্থা, কুন্ডায় উঠলে আরেক অবস্থা, ঠিক না? পিছনে কেউ থাকলে আরেক অবস্থা, ঠিক না? দেখেন যুবকরা যখন একা হাঁটে একরকম, আর যখন বাইকে থাকে, আর যদি পিছে চার্জার থাকে ফুল চার্জ, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? তো
তো জমিন বলে তামশি আলা যাহরি, তুমি আমার পিঠে চলতেছো। মাসিরুকা ফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। ফাতারা মুআমালাতি, তারপর তুমি দেখবে আমার ব্যবহার, আমি তোমার সাথে কি ব্যবহার করি তুমি দেখবে। এই জন্যই তো বলছিলেন আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, লা তাহতাসিবুহু গফরা, কবরকে গর্ত মনে করো না, যেটা একটা গর্ত বলছে ইম্মা রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ, হয়তো জান্নাতের বাগান হবে, ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের একটা গর্ত হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আলোচ্য বিষয় যেটা ছিল, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। এত কিছু যাকে দিলেন, সার কথায় বলা যায় রব্বে কাবার কসম, না দুনিয়া না আখেরাত, কোন সৃষ্টিকে আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেন নাই, আখেরাতেরও কিচ্ছু দেন নাই, দুনিয়ারও কিচ্ছু দেন নাই। কোন ভোগ অধিকার দুনিয়ায় আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই, আখেরাতেও ভোগ অধিকার কোন সৃষ্টিকে দিবেন না। সমস্ত ভোগ অধিকার আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। আপনি বলবেন গরু তো ঘাস খায়, গরু ঘাস কার জন্য খায়? গোস্ত কে খাবে? দুধ কে খাবে? হ্যাঁ, ওর সবকিছু ব্যবহার কে করবে? এমন তো গোবর দিয়ে পর্যন্ত পাক করা হয়, ঠিক না? কে ব্যবহার করবে? তাহলে ও মানুষের জন্য সবকিছু ভোগ করে, ও নিজের জন্য। আজ পর্যন্ত কাঁঠাল গাছ খায়া দেখে নাই ওর কাঁঠালে মজা কত, আজ পর্যন্ত চোষা আম গাছ খায়া দেখে নাই ওর চোষাতে মজা কত, আজ পর্যন্ত কোন প্রাণী পদ্মায় কোনদিন একটা ইলিশ খায়া দেখে নাই ওর ইলিশে মজা কত। অথচ পদ্মার ইলিশের জন্য তো যুদ্ধের উপক্রম, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না। পদ্মা কোনদিন খায়া দেখে না ওর ইলিশে কত মজা। সবকিছু আপনাকে আমাকে দিয়া দিছেন, দুনিয়াও দিছেন, আখেরাতও দিছেন। চলেন বুঝানোর জন্য বুঝাইতে চাইতেছি। এই জন্যই ফেরেশতা আল্লাহকে বলছিলেন, প্রথম যখন আল্লাহ অভিমত চাইছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের অভিমত কি? তো ফেরেশতারা সত্য বলছিল, ওদের বলাটা সত্য ছিল। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? ফিতনা আর ফাসাদ করবে, জমিনকে রক্তে রঞ্জিত করবে, না করে না? হ্যাঁ, মানুষই তো মানুষকে মায়েরা ডেলি রঞ্জিত করতেছে, ঠিক না? হ্যাঁ, ফিতনা আর ফাসাদ। এই গ্রামে কোন ঘর আছে যে ঘরে টেলিভিশন নাই? কয়টা আছে? বেশিরভাগই তো টেলিভিশন আছে, ঠিক না? হ্যাঁ না নাই? হ্যাঁ, ডিশের লাইন নাই, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট নাই, টেলিভিশন নাই, তাতে কি আছে? হাতেই তো টেলিভিশন আছে। শুধু টেলিভিশন, টেলিভিশনের বাবা আছে। হ্যাঁ, টেলিভিশনের চেয়ে 1000 গুণ বড়টা আছে, ঠিক না? আগে আমরা বলতাম দুনিয়া হাতের মুঠায়, কোথায়? এখন বলি দুনিয়া আঙ্গুলের মাথায়, কেননা টাচ করলেই তো পাওয়া যায়, ঠিক না? টেলিভিশনের দরকারটা কি? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। ফেরেশতাদের অভিমত ছিল, কেন তৈরি করবেন? যাবে ফিতনার ফাসাদ করবে, এর চেয়ে বড় ফাসাদ আর কি? ওলামা আমার সাথে একমত হবে, আপনারা নাও হতে পারেন। এর চেয়ে বড় ফাসাদ কি?
আল্লাহ ডেলি 5 বার ডাকে, কিন্তু 80% আসে না। এর চেয়ে বড় ফাসাদ কি? এটাকে কি ফাসাদ বলে না? কোরআনে ফাসাদ বলে না, হুজুররা কি বলে? ফাসাদ। কি সামনের হুজুররা কি বলে? ফাসাদ। হ্যাঁ, এর চেয়ে বড় ফাসাদ কি? আল্লাহ ডাকে, 80% নর নারী নামাজ পড়ে না। আবার 24 ঘন্টা বুক করে কাটটা, 24 ঘন্টা কার জিনিস বুক করে? ওকে জীবিত রাখছে কে? কে রাখছে? অক্সিজেন কান নেয়, সুস্থ কে রাখছে? 24 ঘন্টা কত নেয়ামত দিতেছেন, সবই তো আল্লাহ। কার নেয়ামত? শুধু শুধু তো জমিন বলে না, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কেন? পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন নিবে? ইয়াকুল রিজকা কায়া আসিক, সব তোমার ভোগ করে আর নাফরমানি তোমার করে। আমাকে অনুমতি দেন। আল্লাহ জিজ্ঞেস করে তুমি কি করে নিবা? আতা জালজাল জাহরি, আমি পিঠটা হেলায় দিমু, সব আমার পেটে চলে আসবে। পিঠ হেলানো বোঝেন? ভূমিকম্প, ভূমিকম্প। আমি ভূমিটাকে কাঁপায়া দিব, সব আমার পেটে, সব আমার পেটে আসতে বাধ্য হবে। আপনি শুধু অনুমতি দেন। তো ফেরেশতারা সত্য বলছিল, এর চেয়ে বড় ফাসাদ কি হইতে পারে? যে আল্লাহ ডাকে, তারপরও কি? তারপরও আসে না, মসজিদে আসে না, নামাজ পড়ে না। মাইনা নিলাম বাজারওয়ালা বাজারেই পড়তো, হাটওয়ালা হাটেই পড়তো, দোকানওয়ালা দোকানেই পড়তো, মেইলওয়ালা মেইলেই পড়তো, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতেই পড়তো, অফিসওয়ালা অফিসেই পড়ে নিত, আদালতওয়ালা আদালতেই পড়ে নিত, রোডওয়ালা রোডেই পড়ে নিত, ঘাটওয়ালা ঘাটেই পড়ে নিত, খেতওয়ালা খেতে পড়ে নিত। বরং খেতে নামাজ পড়লে তো মাগফিরাত ওয়াজিব হয়। মাগফিরাত কি? বিশ্বাস হয় না? আমি হাদিস দিতেছি। খেতের আইল বলে না লাইল বলে? হ্যাঁ, দুটাই বলে। খেতওয়ালা যখন খেতের লাইলে বা আইলে গামছা বিছায় যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, দেখতো এইখানে দাঁড়াইলো কেন, সামনে গেল না কেন? আল্লাহ আপনার ভয়ে আর পাও আগে ওঠে নাই, এইখানেই আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। আল্লাহ বলে সাক্ষী থাক, আমি ওকে মাফ করে দিলাম। খেতের লাইলে পড়লে তো মাগফিরাত ওয়াজিব হইতো, হাদিসের আলোকে বোঝা যায়। খেতওয়ালা তো আইলে দাঁড়ায় না, খামারওয়ালা তো খামারে দাঁড়ায় না, ঘরওয়ালা তো ঘরে পড়ে না, বাড়িওয়ালা তো বাড়িতে পড়ে না। 80% মুসলমান নামাজ পড়ে না। এর চেয়ে বড় ফাসাদ কি হতে পারে? এটা কি ফাসাদ না? না, ওনারা ফাসাদ মানে না। শুধু ফাসাদ না, শুনায়া দিমু, চিনেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে? চিনেন? কে? শুধু বড় পীর, পীরানে পীর, তরিকায়ে কাদেরিয়ার যিনি বাণী, জন্মদাতা, সমস্ত পীরদের পীর। উনি তো লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, আল্লাহ প্রশংসা আপনার, আপনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, যদিও সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট রূপে, কিন্তু অস্তিত্ব তো দিয়েছেন, প্রশংসা আপনার। তারপরে বলে আল্লাহ আপনার কাছে একটা আবেদন, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমি এখনই চক্ষু খুলবো, আমি এখনই চক্ষু খুলবো
আমার দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আমি যদি শুকরকে জিজ্ঞাসা করি তুই কেন বললি, তাহলে মনে হয় শুকর বুঝাইতে চায় যে বেনামাজি আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। আর কারণ কি, যে আল্লাহ ডাকলো তারপরেও আসলো না। কে ডাকলো? আল্লাহ। অস্তিত্ব দাতা ডাকলো, যিনি অস্তিত্ব দিলেন, যিনি সাজাইলেন, যিনি 24 ঘন্টা সুরক্ষা করেন। যুবক, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। মানুষ আমাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। 5ম নাম্বার ইচ্ছা স্বাধীনতা দিছেন, 5টার ভিতরে 5ম নাম্বার, মৃত্যুর লগ্ন পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি। যদি এই ইচ্ছা স্বাধীনতা না দিতেন, আপনি 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহটা, আর আল্লাহ ডাকবে আপনি আসবেন না, আর আপনি হাঁটবেন জমিনে। জমিন কার? আপনি থাকবেন সুস্থ, সুস্থতা কার? আপনি থাকবে অস্তিত্ব, অস্তিত্ব দিছে কে? টিকায় রাখছে কে? ওই আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। শুধু এখানেই তো শেষ না, 99 পদের মালিক ডাকবে। এই জন্যই তো আল্লাহ বলে আমি আল্লাহ একা ডাকি না, শুধু আমি আল্লাহ ডাকি না, সাথে সাথে তোকে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে। এই জন্য ফেরেশতারা বলছিল এর চেয়ে বড় জুলুম আর কিচ্ছু নাই, এর চেয়ে বড় ফাসাদ আর কিচ্ছু নাই। কথার মোড় ঘুরে গেল। এই জন্যই আজকে এই উম্মতের এই দুর্দশা। মুসলমান আজকে যেই দুর্দশার শিকার, সারা দুনিয়ায় মুসলমান আজকে ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, দীক্ষিত, ঘৃণিত। সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা, কেউ মুসলমানের দিকে তো উঠায়া দেখতে চায় না। মুসলমানকে সারা দুনিয়া মনে করে এরা আগাছা। আগাছা কি? আগাছা বুঝেন? জঙ্গল চিনেন? জঙ্গল মনে করে এরা জঙ্গল। এদেরকে মিটায়া দাও, এদেরকে শেষ করে দাও। কিন্তু আমরা ওদেরকে বুঝাইতে পারি না যে আমরা যেদিন শেষ হয়ে যাবে ওই দিন তোমাদেরকে কেউ শেষ করতে হবে না, তোমরা অটোমেটিক শেষ হয়ে যাবে। এই কথাটা আমরা ওদেরকে বুঝাইতে পারি না, এটা আমাদের দোষ। আমরা যেদিন শেষ হয়ে যাব ওই দিন যে ওরা অটোমেটিক শেষ হয়ে যাবে, ওদেরকে কেউ শেষ করতে হবে না, ওরা অটোমেটিক শেষ হয়ে যাবে। বাতির যেরকম তেল শেষ হয়ে গেলে নিজে নিজে বুঝা যায়, ঠিক না? গাড়ির যেরকম তেল শেষ হয়ে গেলে নিজে নিজে স্টার্ট বন্ধ হয়ে যায়, ঠিক দুনিয়া যে ওরাও যে অটোমেটিক মরে যাবে
এই জিনিসটা আমরা ওদেরকে বুঝাইতে পারি না, না আমাদের লিডাররা বুঝাইতে পারছে, না আমাদের স্কলাররা বুঝাইতে পারছে। আমাদের স্কলাররাও বুঝাইতে পারে না, আমাদের লিডাররাও বুঝাইতে পারে না। কে? আমাদের লিডাররাও বুঝাইতে পারে না, আমাদের স্কলাররাও বুঝাইতে পারে না। নাইলে যদি বুঝাইতে পারতাম তাহলে ওরা আমাদেরকে আগাছা বলতো না। আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায় কথা গুছায় নিতেছি, আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই। তো যেটা বলতেছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে যেটা বুঝাইতেছিলাম ফেরেশতাদের কথা, যে ফেরেশতারা আল্লাহকে যখন বলতেছিল যে কেন বানাবেন, আল্লাহ যখন বানায় ফেলছে, তো ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজআল লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। কেন? এরা তো ফিতনা ফাসাদ করবে, আমরা তো গুনাহ করি না, করবো না। ফেরেশতাদের গুনাহ করার ক্ষমতা নাই, বিধায় আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহর প্রতি উত্তর ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি? ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব? ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। তো ফেরেশতা জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনার সিদ্ধান্ত, এটা তো আমাদের আবেদন ছিল, সিদ্ধান্ত তো আপনার। আল ফাসলু ফাসলুক, সিদ্ধান্ত আপনারটাই বহল। তো আল্লাহ বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। তো ফেরেশতা জিজ্ঞাসা করছে আমরা কি করব? তো আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। আপনি মনে করছেন এই বডিটা এমনি এমনি পরিচালিত হয়? কি একই নালী দিয়ে তো যায় খাদ্য, পানি, শ্বাস। এইখানে তো নালী একটাই, প্রথম তো ডালার একটাই, ঠিক না? আবার নাকের সংযোগও কার সাথে? এটার সাথে, ঠিক না? এই জন্যই তো বলে রমজানে নাকের ভিতরে ওষুধ দেওয়া যাবে না, কেন? এটা পেটে যাবে, ঠিক না? এক নালী দিয়ে যখন সব যায়, ভিতরে ডিভাইডেড কে করে? ফেরেশতার মাধ্যমে করে, ফেরেশতার, আল্লাহ করে ফেরেশতার মাধ্যমে। শিক্ষিত যুবকরা তো বলবে হার্ট চলে কি দিয়া, বলবে বাল্ব দিয়া, ঠিক না? হার্ট চলে কি দিয়া না, যারা সায়েন্স পড়ে ওরা তো বলবে বাল্ব দিয়ে হার্ট চলে, ঠিক না? আচ্ছা, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি বাল্ব কি দিয়ে চলে, এইবার তোমরা গুগলে সার্চ দাও, WHO কে জিজ্ঞাসা করো, WHO চিনো? চিনো না মনে, ঠিক না? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, ওরে বলো, ও জবাব দিতে পারবে না বাল্ব কি দিয়ে চলে। কিন্তু আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করো, আমি বলে দিব কি দিয়ে চলে। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, আল্লাহ আমাদের হার্টের উপরে একজন ফেরেশতাকে নির্ধারণ করছেন। আল্লাহ ভালো মতে শোনো, কলবি কুল্লি ইবনি আদম মালাইকাতুম মুআক্কালা, প্রত্যেকের হার্টের উপরে একজন ফেরেশতা নির্ধারিত, যে বৈশা পাঁচ করে, পাঁচ। এখন তো ডিজিটাল চলে আসছে, কি হরেন, আগে ডিজিটাল হরেন ছিল না, অ্যানালগ হরেন ছিল। কি মনে হয় দেখেন টেকেন নাই, দেখছেন? এরকম চাপ দিলে প প করতো, লঞ্চে লাগানো থাকতো, নৌকা লাগানো থাকতো, কার্ডের বডি বাসে লাগানো থাকতো, হরেন বাজাই তো দেখছেন কেউ? না, মনে হয় কেউ দেখে নাই। হ্যাঁ, চাপ দিলে কি কয়? প প প আওয়াজ করতো। ফেরেশতা হার্ট চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয়,
আবার টাইনা ভিতরে নিয়ে আনে। ফেরেশতা পরিচালনা করে। ডেলি 20 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়। দিনের বেলা 10 জন, নাইলে যুবক তোমার জীবন হয়তো ছোট, বয়স্কদেরকে জিজ্ঞাসা করো জীবনে এরকম পর্ব গেছে, ওই দিন যদি বাইচা না আসতো এখন হাড্ডি মাংস কিছু খুঁজে পাওয়া যেত না। এরকম পর্ব জীবনে যায় না, কারো যায় না। কে বাঁচাইছে? ফেরেশতা 20 জন মুসিবত আসলে জিজ্ঞাসা করে কি করব? আল্লাহ বলে বাঁচা, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আস, মরার জায়গার থেকে। আর যখন আল্লাহ বলে বাঁচাইস না, তো হাঁটু পানিতে পড়া মরা যায়। এই মুরাদনগর পাওয়া যাবে, হাঁটু পানি ছিল পুকুরে, তারপরে পড়া মরা গেছে। কি মরে না 2-1 অথচ পানি কতটুক? হাঁটু পানি বোঝেন? এতটুক পানি, মরার কোনো কথা না। এখানে মরে কি করে? তো মারে আল্লাহ, রাখে কে? এটাই তো সত্য। হ্যাঁ, 24 ঘন্টা ফেরেশতা আমাদেরকে সুরক্ষিত করতেছে। এই জন্য আমার কথা শুরুটা ছিল মিলাইয়া দিতেছি, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাইলে এত কিছু যাকে দিলেন, পুরো সৃষ্টিটা যার পায়ে রেখা দিলেন, নিজে পর্যন্ত হওয়ার জন্য আগ্রহ বানাইলেন, আগ্রহ রাখলেন যে সব যখন তোমাকে দিয়া দিছি আমিও তোমার হইতে চাই। নাইলে এই হাদিসে কুদসি কেন আসতো? কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ, কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ। বন্দা আমিও তোর হয়ে যাব, আমিও তোর, আমিও তোমার, আমিও। যুবক বলে বৃদ্ধের গালে থাপ্পড় বসায় দিছে, ভিক্ষুক, বিলকুল খুনখুনে বৃদ্ধ, জীর্ণ শীর্ণ কাপড়ওয়ালার গালে যৌবনী শক্তি দিয়ে থাপ্পড় বসায় দিছে। বৃদ্ধ প্রতিবাদও করেন নাই, প্রতিরোধও করেন নাই, শুধু উপরে তাকায় ঠোঁট হেলায় দিছেন। যুবক মরতে দেরি করে নাই, প্রতিবেশী পাড়া প্রতিবেশী চলে আসছে, এটা কি করলাম? আমি কিচ্ছু করি না, এখানে প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। এখানে আবার প্রেম আসলো কোথেকে? তোর বয়স কি, ওর বয়স কি? শোন, ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে নাই। আমি ভিক্ষুক, বৃদ্ধ, জীর্ণ শীর্ণ, আমার গালে যৌবনী শক্তি দিয়ে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে। কে ভালোবাসে? এই জন্য আল্লাহ বলতে বুঝাইতে চাইতেছিলেন যে সব যখন তোমাদেরকে দিয়া দিলাম, তো আমি একা থাইকা লাভ কি? আমিও তোমার হইতে চাই, আমিও তোমার, আমিও তোমার হইতে চাই। তো মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন কুকুর বলতেন না, ওই মানুষটাকে কোনোদিন জানোয়ারের অদম, জানোয়ার থেকে অদম বলতেন না, ওই মানুষটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। এই জন্য মানুষ যেন এরকম মানুষ হয়, আল্লাহর যেন, এটাকে কি বলে, আল্লাহর যেন শব্দটা তো আল্লাহর জন্য শোভনীয় না, তারপরও বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ যে সমস্ত সৃষ্টিকে বাদ দিয়া, সমস্ত সৃষ্টিকে ডিনাই করা, সমস্ত সৃষ্টিকে কুরবানি করা, জবা করা, সবকিছু মানুষকে দিয়া দিলেন। আল্লাহর যেন, এটাকে কি বলবো আমি, শব্দ খুঁজা পাই না, যে আল্লাহর যেন ইজ্জত থাকে, এটা আল্লাহর সামনে শোভা পায় না, কিন্তু শব্দ আমার কাছে নাই।
আল্লাহ যে সিদ্ধান্ত করলেন, সিদ্ধান্তটা যে ঠিক থাকে, কেউ যেন আঙ্গুল না উঠাইতে পারে, সৃষ্টি যেন আঙ্গুল না উঠাইতে পারে, মানুষ যেন মানুষের মতো মানুষ হয়ে আসে। আমি দুই একটা দেখায়া শেষ করতেছি। ওই মানুষ হয়ে আসে যে মৃত্যু লগ্ন যখন আসবে, তো ফেরেশতা যেন তাকে নেওয়ার জন্য, ফেরেশতা যেন তাকে প্রটোকল দেওয়ার জন্য আসতে বাধ্য হয়। কোরআন এটাই বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কিছু লোক আছে দুনিয়ার থেকে যখন যাবে, তো ওদেরকে নেওয়ার জন্য ফেরেশতা নাইমা আসবে। আমি কোরআন দিব, তারপরে হাদিস দিব। ফেরেশতা নাইমা আসবে, আয়েশা কি বলবে? আল্লাহ তাখাফু। সবার ভয় থাকলে থাকতে পারে, কিন্তু তোমার নাই। কেননা আমরা যখন চলে আসছি, আর তোমার ভয় কিসের? ওয়ালা তাহজানু, তোমার কোনো দুঃখ নাই, দুঃখ থাকবে না যে পিছে কাদেরকে রেখা গেলাম। আমরা আশা মানি এই কথার তোমাকে নিশ্চয়তা দেওয়া, তোমাকে অঙ্গীকার দেওয়া যে পিছে যাদেরকে রেখা যাবে, আপনারা মনে হয় চিনেন না, ঠিক না? আচ্ছা বলেন, বাংলাদেশে যেই আল্লাহওয়ালারা অতীত হয়ে গেছে, অতীত, অতীত বুঝেন তো, চলে গেছে, ঠিক না? হ্যাঁ, ওদের সন্তানরা যেইভাবে এখন চলাফেরা করে, খাওয়া লওয়া করে, গাড়ি সারি হাঁকায়, ঠিক না? হ্যাঁ, বলেন ওই পিসাব যখন জীবিত ছিল, উনি কি এরকম পারছিলেন? তাহলে কোরআনের কথা সত্য, ঠিক না? যাদেরকে রেখে গেছো এদের ব্যাপারে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। কেননা আমরা যখন আসছি, তো তোমাকে নিশ্চয়তা দিতেছি, তুমি আর কি ভালোভাবে চলছো, এরা তোমার চেয়ে কোটি গুণ বেশি ভালোভাবে চলবে। নাইলে এদের গাড়ির অবস্থা দেখেন, কি আস্তানার অবস্থা দেখেন, ডেক শেগের অবস্থা দেখেন, কি বেশি না কমছে? হ্যাঁ, বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে বুঝা গেল এটাই ফেরেশতাদের কথা সত্য। তোমার পিছনে কোনো চিন্তা নেই। হক্কানি যারা, হক্কানি, হক্কানি আল্লাহওয়ালা যারা, যারা হক্কানি আল্লাহওয়ালা ছিলেন, এদের আওলাদরা এখন, এদের ফরজন্দরা, হায় কেমনে আপনাদেরকে বুঝাবো, আমি কেমনে বুঝাবো? হাটহাজারী চিনেন? এটার বর্তমান অবস্থা কেমন? ধুমধাম না? আরে ধুমধাম না? হ্যাঁ, কিন্তু আমি তো চিনি, যিনি প্রতিষ্ঠাতা ছিলেন হাবিবুল্লাহ সাহেব, ওনার ছেলেরা আমাকে বলছে, ঘরের ওনার মেয়ের জামাই বলছে, এখনো ছেলে আছে একজন জীবিত, দিদার। একে যে জিজ্ঞেস করেন যে তোমার আব্বার ঘরের জীবন কিভাবে গেছে, বেশিরভাগ বাস্তার থেকে কচু কাইটা নিয়ে যেতেন, কচুর শাক, ওটা লবণ দিয়ে সিদ্ধ করতেন আর ওটা খাইতেন বেশিরভাগ দিন। অথচ আজকে হাটহাজারীর অবস্থা কি? এশিয়ার ভিতরে দ্বিতীয় স্থান, ঠিক না? দেওবন্দের পরে কি দ্বিতীয় স্থান? ওই ওনাদের কুরবানি না, ওনাদের মৃত্যুর সময় ফেরেশতা বলে দিছে, চাও তুমি চিন্তা করো না, আরো ধুমধামে চলবো, আরো ধুমধামে চলবে। তো মানুষ, মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না, বরং আল্লাহ চান তুমি ওই মানুষ হও যে তোমাকে ফেরেশতা পাঠায় যেন আনতে হয়, অভয় দিয়া যেন আনতে হয়, তোমাকে সুসংবাদ দিয়া যেন আনতে হয়। ফেরেশতা যেন তোমাকে এই কথায় আশ্বস্ত করে
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়ায় তোমার সাথে আছি, আখিরাতেও তোমার সাথে থাকবো। আরেকটা বলি, শেষ করতেছি হাদিস থেকে, যে ওই মানুষ তুমি মানাও, তোমার লাশটা যখন কবরের কাছে যাবে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবের নাম বলতেছি লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস, এই কিতাবে লেখা আছে লাশটা যখন কবরের পাশে রাখবে তো কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাবরা, তোমাকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না, অর্থাৎ জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহ, দ্বিতীয় বলবে, প্রথম তো বলবে এটা যে তোমাকে রাখতে দেরি, ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, দ্বিতীয় বলবে তোমার শরীর নুরানি হইতে দেরি হবে না। আজকে নূর বাহির হয় না, একদিন বাহির হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর রাসূল কেন বলবে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, নামাজে যেই যেই জায়গা ব্যবহার হয়েছে এখান থেকে নূর ফুটা বাহির হবে। অনেক সময় তো দেখা যায় অলিদের কবর থেকে নূর বাইরে, ঠিক না? আমি যদি প্রশ্ন করি রসুল বড় না অলি বড়? তো রসুলের কবর তো বাইরে না কেন? আর রসুলের ভিতরে সবচেয়ে বড় রসুলকে মুহাম্মাদুর, ওনার কবর তে বেরোয় না কেন? কেন ওনার কবর থেকে আজকে নূর বাহির হলে জগৎ থাকবে না। ওনার রোজায় আথার থেকে তো নূর বাহির হবে কিয়ামতের দিন। কিতাবে আছে জিবরিল চিনবে না কবর, আবার উলামারা লেখালেখি শুরু করে কিনা আল্লাহ জানে। জিবরিল আলাইহিস সালাম কবর চিনবে না, জমিনকে জিজ্ঞাসা করবে কবর কোথায়, রওজায় রাসূল কোথায়, তো বলবে নাসিতু কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিঙ্গা ফুতে আল্লাহ এরকম ছানা ছানছে আমি ভুলে গেছি। অনেক সময় বলেন না, হ্যাঁ কি, অথচ সারা ঘর তামা করে ফেলছে, ঠিক না? হ্যাঁ, চিল্লায় আন্দার করে ফেলছে, খুঁজা দেখে ওনার পকেটেই আছে, ঠিক না? তখন জিব্বায় কামড় দিয়ে আসতে বাইরে হয়ে যায়, কেননা গড়ালারা জানলে তো ধরবো, ঠিক না? মহিলারা বলবে এতক্ষণ আমাকে উপরে লইছ, এখন তোমার উপরে লয়া লই, ঠিক না? হ্যাঁ, তো জমিন ভুলে যাবে। আল্লাহর রাসূলের রওজা থেকে ওই দিন নূর বাহির হবে, কি নূর নূর নূর, হাত্তা ইয়াসআদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত যা পৌঁছবে ওই নূর। জিবরিল আলাইহিস সালাম চিনবে এটাই হাবিবুল্লাহ, এটাই রাসূলুল্লাহ, এটাই মুহাম্মাদুর। ওই দিন চিনবে, এর আগে চিনবে না। তখন পর মারবে আর বলবে কুম, ওঠেন। যেটা বুঝাইতেছিলাম, শরীর নুরানি হয়ে যাবে। ওয়ায়াসাদ রূহুকা ইলাল্লাহ, রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাহু গুদুওয়ান ওয়া তারাল জান্নাতা গুদুওয়ান ওয়া আশিয়া, জান্নাত সকাল বিকাল দেখতে থাকবে। ওই মানুষ হওয়া আল্লাহ চায়। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আসেন শেষ কথা, ওই মানুষ হব কিভাবে? ওটার জন্যই আল্লাহ এক হাবিব পাঠাইছিলেন, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছিলেন, যেন আমরা ওই মানুষ হইতে পারি যেই মানুষকে নেওয়ার সময় ফেরেশতার প্রটোকল হবে। কবরের পাশে গেলে কবর ধ্বনি দিবে যে এখনই আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হবে। ওই মানুষ হবে যাকে দেখলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাইকা নিয়া নিজের হাতে
কি করবে? হাউজে কাউসার পান করায় দেবে নিজের হাতে। আর সত্য এটা, যার পেটে হাউজে কাউসার গেল, ওই পেট কোনোদিন দুযোগে যাবে না। কেননা ওই পেট দুযোগ ধারণ করার ক্ষমতাই রাখে না। এই জন্য আসেন, ওই রসূলকে পাঠাইছেন, আমরা যেন ওনার আদর্শকে মানি। ওনার এই জন্য পাঠাইছেন মানুষকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। নাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উক্তি, কুন্না আযাল্লা কওম, আমাদের মতো নিকৃষ্ট কেউ ছিল না। বরং এক জায়গায় লেখছেন কুন্না কিলাবা সাহরা, আমরা তো মরুদ্যানের কুকুরের ন্যায় ছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে আমাদেরকে ওই মানুষ বানাইছে। আমরা টোকা দিলে ভূমিকম্প ভাইগা যায়, আমরা ডাকলে মেঘ আইসা যায়, আমরা ইশারা করলে অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হয়ে যায়, আমরা ইচ্ছা করলে সমুদ্রের উপরে স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারি, আমরা বাঘকে কানে ধরে থাপ্পড় মারতে পারি, সিংহের পিঠে চড়া গন্তব্যে যেতে পারি। সবগুলো আমার চোখের দেখা বলতেছি আমি, এই সমস্ত জায়গা আমার চোখের দেখা। ওই মানুষ আমাদেরকে বানাইছেন। আজকে মুসলমান নবীর আদর্শকে ছাড়ছে। আপনি জিজ্ঞাসা করেন এখানে যুবকদেরকে, ওদের পায়ে আমি হাত রাখি, একজনও নেটে না দেখা চুল কাটে না। নেটের থেকে ডিজাইন চয়েস করে। কি নবী কি চুল কাটার আদর্শ দেয় নাই? দেয় নাই? দেয় নাই? না দেয় নাই? এই গ্রামের মা বোনরা মেয়েরাও সাজগোজ করে নেটে দেখা। এই গ্রামে আমার বিশ্বাস পার্লার আছে নাই? সাজগোজ কি দেয় নাই আল্লাহ রসুল? সাহাবায়ে কেরামের মা বোনরা কি সাজগোজ করতেন না? না করলে আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন যেতেন না? ওলামা বলুক আমাকে, ডাইরেক্ট তো বাড়িতে যেতেন না, আগে এক জায়গায় অবস্থান করতেন, বাড়িতে খবর দিতেন যে চলে আসতেছি, অল্প সময়ের ভিতরে বাড়িতে আসবো। কেন? যেন মা বোনরা সাজগোজ করে রেডি হয়ে থাকতে পারে। ঘরের ভিতরে ঢুকলে ওর চেহারা দেখলে যেন গলা লাগাইতে মনে চায়, যেন বুক লাগাইতে মনে চায়। আগেরটা বললামই না। সাজগোজ তো দুনিয়াকে ইসলাম শিখাইছে। ও যুবক, ফ্যাশন, আমার চেয়ে বেশি ফ্যাশন চিনো তোমরা? আমার তো দুনিয়ার কোন উন্নত দেশ বাকি আছে একটা, শুধু নিউজিল্যান্ড। আমি তো তোমাদের স্বাধীনতাও দেখি না। তখন তো আমি বিদেশে ছিলাম, ইংল্যান্ড কানাডায় ছিলাম। তখন তো আমি মিশর ও সৌদিতে ছিলাম। আমি তো আগস্টের 18 তারিখে দেশে আসছি। আগস্টের 18 তারিখে 2-3 দিন ছিলাম, কোরিয়া চলে গেছি। দক্ষিণ কোরিয়া আমি তো গত 22 তারিখে আসছি দক্ষিণ কোরিয়া থেকে। আমারে চিনাও ফ্যাশন? সিরা প্যান্ট পরার নাম ফ্যাশন? কি তোমরা পরো না সিরা? এদিক দিয়ে সিরা, এদিক দিয়ে সিরা, খালি জায়গা মতে ছিঁড়া রাখতে পারে না আর কি। হ্যাঁ, এটার নাম ফ্যাশন? দুনিয়াকে ফ্যাশন শিখাইছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়া তো ফ্যাশনই জানতো না। রব্বে কাবার কসম, দুনিয়া জানতো না। স্বামী জানতো না স্ত্রীকে কিভাবে আদর করতে হয়, স্ত্রী জানতো না স্বামীকে কিভাবে কদর করতে হয়, সন্তান জানতো না মা বাবাকে কিভাবে সমীহা করতে হয়, মা বাবা জানতো না সন্তানকে কিভাবে কোলে রাখা বুকে রাখা পালতে হয়, ভাই জানতো না ভাইকে কিভাবে স্নেহ করতে হয়, বোন জানতো না ভাইকে কিভাবে মায়া করতে হয়। রব্বে কাবার কসম, কসম খোদার, দুনিয়া কোনোদিন এটাকে জানতো না।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে শিখাইছে, আর তুমি বলো তুমি ফ্যাশন করো, ঠিক না? পায়ে হাত রাখি, ফিরে আসো। আজকে দুরবস্থা এই জন্যই। আসেন, যদি নিজেকে মানুষের মতো মানুষ হিসাবে আল্লাহর কাছে পেশ করতে চান, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই। কিন্তু কুরবান যাও কালী কামলিওয়ালার উপরে, কুরবান যাও কালী কামলিওয়ালার উপরে, যিনি উম্মতের জন্য এতই রহিম, এতই রহিম, এতই রহিম, এতই হারিসুম বিল মুমিনিনা, এতই রউফ, এতই রহিম, এতই হারিসুম বিল মুমিনিন। উম্মতের জন্য সহজ করছেন। লাউ উমিলা উসরা মা উনসিলা বিলা নাজা, এক সময় আসবে তোমরা 10 ভাগও যদি মানো তাহলে তোমরা পার পায়া যাবে। আবার আগে যায় বলছে এক সময় আসবে যখন তোমাদের ঘরে আমার সুন্নত, আমার আদর্শ দীক্ষিত হবে, ঘৃণিত হবে, অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। আজকে মুসলমানের ঘরে শুধু বলে আমরা রসুলকে ভালোবাসি। আমি তো একটু আগে প্রমাণ দিলাম, চিৎকার আপনারাও দিয়েন না। এই গতকালকে জুমা গেছে, ঠিক না? একজন আমাকে হুজুর বলো যে আমি 1000 বার দুরূদ পড়ছি। চ্যালেঞ্জ, কোন হুজুর বলো, বলেন 1000 বার দুরূদ পড়ছেন। 1000 বাদ দিলাম 500 বার পড়ছে, 500 বাদ দিলাম 200 বার পড়ছে, 200 বাদ দিলাম 100 বার পড়ছে। কোন যুবক বলো গতকালকে আমি 10 বার যুবক দুরূদ পড়ছি, 10 বার। 2-4 জন, এটা কি ভালোবাসার প্রমাণ? হ্যাঁ হ্যাঁ। অথচ যে আপনার জন্য কানতে কানতে কোনোদিন চোখের পানি দুনিয়াতে 23 বছরে শুকাইতে দেয় না, আমার কাছে প্রমাণ আছে। 23 বছরে একদিনের জন্য চোখের পানি শুকায় না। জিবরিল মিকাইল 2 জন আল্লাহর রসুলের বডিগার্ড ছিলেন। যেই মুহূর্তে দুনিয়াতে পা রাখছেন ওই মুহূর্তের থেকে বডিগার্ড মিকাইল। 14 বছর প্রাপ্ত বয়স্ক যেদিন হন ওই দিন থেকে যোগ হয় জিবরিল। এই 2 জন বডিগার্ড ছিলেন, শুধু ওহী বাহক ছিলেন না। ওহী আনতে হইলে ওহী আনতেন, আর যদি ওহী না হইতো তাহলে বডিগার্ড হিসাবে কাজ করতেন। ওনারা 2 জনে মিলা জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি চোখে পানি কেন? তো বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। আর আজকে উম্মতের অবস্থা দেখেন। অথচ হুকুম দিছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। তোমাদের সব আমল শুক্রবারে আমার সামনে পেশ করা হয়, বিদায় আমি দেখতে চাই তোমরা যেন আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ছো। অথচ রাগ হয়েন না, দিনের মেহনত করি আমি বড় দিনদার, পাগড়ি সাগরি জুব্বা সুব্বা, আমি বড় আশেক, আমি বড় মোহাব্বতকারী। শুক্রবারে 1000 দুরূদ পড়ে না। রাগ হয়েন না, পায়ে হাত রাখি, লানত আমাদের জিন্দেগির উপরে। যেই রসুল 23 বছর চোখের পানি শুকায় না, যে যাওয়ার সময় চোখে পানি নিয়ে যাইতেছে, জিবরিল জিজ্ঞাসা করতেছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন কেন? আল্লাহর সান্নিধ্যে তো চলে যাবেন, ঊর্ধ্ব জগতে তো খুশি, আল্লাহ তো অপেক্ষমান, আপনি কেন কাঁদেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। আল্লাহ বলছে বন্ধু আমি দেখা রাখবো, আসেন। কবরে তো এখনো কাঁদতেছে, নাইলে ওলামা বলুক, আল্লাহওয়ালারা বলুক যে স্বপ্নে কি দেখেন না আল্লাহ রসুল কাঁদতেছে? 100 জন দেখতেছেন কাঁদতেছে, কেন? বলছে আমার উম্মতের জন্য আমি কাঁদতেছি। পুরা টিম নিয়ে আসতে পারি আমি, পুরা টিম, পুরা জামাত এইখানে নিয়ে আসতে পারি, পুরা জামাত। যারা স্বপ্নে দেখছে জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহল উম্মতের জন্য কাঁদতেছি।
আমার বাংলাদেশের উম্মতের ঈমান সরল দেখা, সহজ দেখা, সাদা দেখা, সিধা দেখা, এদের ঈমান এক একজনে ছিনায় নিয়ে যাইতেছে। এই জন্য আমি কাঁদতেছি। আবুলাই সামরকান্দি লেখছে, আমি লেখি নাই, ওলামা ভালো মতে শুনি। আবুলাই সামরকান্দি লেখছে, আমি লেখি নাই, যে আল্লাহর রাসূল যখন কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো পুরাই খালি দেখি, আমার উম্মত কই? কেননা সর্বপ্রথম জমিনের উপরে আল্লাহর রাসূলকে উঠানো হবে। তো জিবরিল সান্ত্বনা দিবে, এখনো কেউ উঠে নাই, আপনি শান্ত হন, কেউ ওঠে না, আপনাকে প্রথম উঠানো হলো। তো শান্ত হবেন। কিয়ামতের মাঠেরটা তো সুস্পষ্ট, সমস্ত নবীরা বলবে নফসি নফসি, আর আমাদের নবীজি বলবে উম্মতি উম্মতি। আজকে তো আমার জাতি চেয়ার পাওয়ার জন্য শুধু ইউনিয়ন পরিষদের চেয়ার, ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত কত মানুষ মরল? কি আপনাকে মুরাদনগরে মরে নাই? না মরে নাই? হ্যাঁ, মুরাদনগরটা আমেরিকার সমান বড় না? হ্যাঁ, কি আমেরিকার সমান বড় না? কত বড়? কুমিল্লার সমান বড় তো হইব, ঠিক না? কুমিল্লার সমানও বড় না। একটা ইউনিয়ন, এটার চেয়ার পাওয়ার জন্য কতজন মানুষ এই পর্যন্ত মারা গেল। অথচ আল্লাহ রসুল মাকামে মাহমুদ পাবে কিয়ামতের মাঠে। চিনেন মাকামে মাহমুদ? চিনিও তো না। ওই চেয়ার যেটা আল্লাহ কুদরত দিয়ে দুটা বানাইছেন, একটা নিজেরটা নিজের জন্য, এটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য, যেটার নাম মাকামে মাহমুদ। কিন্তু চেয়ারে তো বসবেন না, তিন জায়গায় ছুটতে থাকবেন আর চিৎকার দিতে থাকবেন, রব্বি উম্মতি উম্মতি। বিদায় আসেন, যদি ওই মানুষ হিসেবে নিজেকে আল্লাহর কাছে পৌঁছাইতে চান, যে ফেরেশতা আমাকে সেলুট দেব, কবর আমাকে স্বাগত জানাক, শরীর আমার নুরানি হোক, রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাক, সকাল বিকাল আমি জান্নাতকে দেখি, তাহলে রাস্তা বড় সহজ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান। পারেন না? কমসে কম একটা আদর্শকে আজকের থেকে, কি আপনাকে কুমিল্লার ভাষায় বলে আঞ্জা দিয়ে ধরেন। আঞ্জা বোঝেন তো না? বোঝেন না? হ্যাঁ হ্যাঁ, এটার সাথে যেন কোনোদিন আপোষ, কিন্তু প্রথমে তওবা করে নিতে হবে। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি? দুনো হাত উঠে বলেন। তাহলে বলে দেন, মনের থেকে বলেন, মনের থেকে বললে আজকে কাজ হয়ে যাবে। মনের থেকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি মনের থেকে বলে থাকেন, সেই ঘরের অন্তরালে কেউ হোক, রব্বে কাবার কসম গুনাহ মাফ, পুরো মাফ হয়ে গেছে, গুনাহ মাফ। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করেন, দুটা কাজ করব, আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা? সত্য? নামান। আরেকটা হলো, হাতে পায়ে ধরা হইল আমরা কৃষ্ণপুরকে বেনামাজি মুক্ত করব। পারবেন? মুরাদনগর বলেন, আমি একটা দেশ চিনি যেই দেশে একজনও বেনামাজি নেই। আমি ওই দেশে 6 বার গেছি। কয়বার? কত? ওই দেশটা আপনাদের দেশের থেকে 21 গুণ বড়। কয় গুণ? কিন্তু জনসংখ্যা কম, মাত্র 1 কোটি 20 লক্ষ জনসংখ্যা। আপনার দেশের থেকে 21 গুণ বড়। কয় গুণ? আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। একটা দেশ বেনামাজি মুক্ত। আপনারা পারবেন না একটা থানা বেনামাজি মুক্ত বানাইতে? না, মনে হয় পারবো না। হ্যাঁ, বললে তো আবার রাগ হয়ে যাবো, ঠিক না? তবু আমরা তো আপোষে লইরেই সময় পাই না। কি
রাগ হয় না, পায়ে হাত রাখি। আজকে তো আমাদের এই দশাই, একজন আরেকজনের পিছনে পড়েই তো সময় পাই না। নামাজি বানাবো কোথেকা? নামাজি বানান, নামাজি। পারবেন? হ্যাঁ পারবেন না? দাদার এলাকার লোক, তারপরে পারবেন না? পারবেন? পীরজি হুজুরের শ্বশুর বাড়ির এলাকা, তারপরে পারবেন না? কে কে পারবেন দেখি, যে আমরা মুরাদনগরকে বেনমাজি মুক্ত করব।